আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাফিসা আক্তার, আপনি শুনতে পাচ্ছেন? প্লিজ আনমিউট হন। রাফিসা আক্তার শুনতে পাচ্ছেন? আনমিউট হন। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি আমার নামটা একটু চেঞ্জ করে এরপরে ক্যামেরা অন করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি ফাইরোজ ফাতেমা? জি। আচ্ছা, তাহলে গত ক্লাসটা কি আপনি করেছিলেন? জি। মাশাল্লাহ, অসংখ্য ধন্যবাদ গত ক্লাস করার জন্য। তাহলে আপনি এই হরফটার নাম বলেন দিনে। তা আবার বলেন খেয়াল করে। তা হ্যাঁ, এটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে? জিহ্বার আগা উপরের দাঁতের সাথে লেগে। হ্যাঁ, উপরে দুই দাঁতের আগার সাথে লাগবে, ঠিক আছে? উপরে দুই দাঁতের আগার সাথে লাগে। আর একবার উচ্চারণ করেন এটা। তা আচ্ছা, এটা কয় আলিফ টান দিতে হবে বলেন দিনি। একটা লিফ। এক আলিফ টান দিতে হবে। মাশাল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, আমাদের আহ ক্লাসে আহনাফও চলে আসছে। তাহলে আহনাফের পড়াটা শুনে তারপরে আপনারটা আবার শুনবো, ঠিক আছে? আপনি একটু ওয়েট করেন। যে আহনাফ, আপনি আনমিউট হন। আহনাফ শুনতে পাচ্ছেন? আহনাফ এন্ড আফসার শুনতে পাচ্ছেন? আপনি আনমিউট হন। জি হুজুর। যে ভিডিওটা অন করতে হবে। ঠিক আছে হুজুর, এখন করতেছি। যে ভিডিও যে অপশনটা রয়েছে ওখানে ক্লিক করলে আপনার ভিডিওটা অন হয়ে যাবে। উম, জি আহনাফ, আপনি আনমিউট হন। আনমিউট হয়ে তারপরে ভিডিওটা অন করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি আহনাফ, আপনি কেমন আছেন? আমি আফসার। আহনাফ কে? আহনাফ? আহানা, হ্যাঁ হ্যাঁ, ওর ভাই। আপনার ভাই। আমি। আচ্ছা, তাহলে আহনাফ আর আফসার, আহ আপনারা গত ক্লাস করেছিলেন? জি হুজুর, জি হুজুর। আচ্ছা, মার্শাল্লাহ, অসংখ্য ধন্যবাদ। তাহলে আহনাফ, এটা বলেন তো, এই হরফটার নাম কি? হুজুর কোনটা? এই যে এটা। সা। আবার বলেন। সা। এই তো, সুন্দর হয়েছে। এটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে? জিহ্বার আগা। জিব্বার আগা উপরে। জিহ্বার আগা সামনের। এদিকে স্ক্রিনে সামনে তাকা, জিব্বার আগা স্ক্রিনে তাকাতে হবে উপরে। আহনাফ। পড়া দেওয়ার সময় স্ক্রিনে তাকায় থাকতে হবে। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে, ঠিক আছে? হ্যাঁ, কালকে কিন্তু হুজুর সুন্দর করে বুঝাই দিয়েছিল। যে এটা আবার উচ্চারণ করেন। সা। সুন্দর হয়েছে। কয় আলিফ টান দিতে হবে? একালি। এক আলিফ। এ তো সুন্দর হয়েছে, গুড। এবারে আফসার বলেন, এই হরফটা উচ্চারণ করেন।
সা আরো নরম হবে, সা, সা। সা আচ্ছা, সা আপনি আপনি বলেন দিন এটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে? এদিকে তাকান, স্ক্রিনের দিকে তাকান, স্ক্রিনে, আফসার স্ক্রিনে তাকান। হ্যাঁ বলেন, বলেন এটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে? জিহ্বার নাড়ু আগা। উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া আবার বলেন। দুই জিহ্বার দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগায়। হ্যাঁ, এটা কয় আলিফ টান দিতে হবে বলেন তো? বয়ালি হ্যাঁ হ্যাঁ, একালি এক আলিফ। এই তো গুড। আচ্ছা, আর একবার উচ্চারণ করে শোনান। সা এই তো সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে আমাদের ক্লাসে আরেকজন চলে আসছে, মাহিয়া মাহরিন। আচ্ছা, তাহলে আপনারা একটু ওয়েট করেন। মাহিয়া মাহরিনের পড়াটা শুনে আবার আপনাদের পড়াটা শুনবো। মেহরিন, মাহিয়া মেহরিন, জি আপনি আনমিউট হন, মাহিয়া মেহরিন। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? জি ভালো আছে, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনার বয়স কত মাহিয়া মেহরিন? বয়স 14। আচ্ছা, তাহলে ক্যামেরাটা অফ রাখবেন, ঠিক আছে? আমাদের 10 বছরের উপরে থাকলে ক্যামেরাটা অন করতে হয়। আচ্ছা, গত ক্লাস করেছিলেন আপনি? জি করেছিলাম। আচ্ছা, এই হরফটার নাম বলেন দিনে। মাহিয়া মেহরিন, আপনি ভিডিওটা জি অফ রাখেন, ঠিক আছে? আপাতত অফ রাখেন। জি, ভিডিওটা অফ রেখে বললে হবে। জি। আচ্ছা, বলেন এই হরফটার নাম বলেন। সা টান দেন, একালিপ টান দিতে হবে, সা, হা। সা আব- আবার আরেকবার বলেন। সা এই তো সুন্দর হয়েছে। এটা বলেন দেন কোন জায়গা থেকে উচ্চারণ হবে? এম, ঠিকটা মানে কিভাবে বলতে হয় এটা বলতে পারছি না। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগায়, ঠিক আছে? এবার সামনের উপরে দুই দাঁতের উপরে লাগিয়ে দুই দাঁতের আগার সাথে লাগায় হালকা করে নরম ভাবে উচ্চারণ হবে। হ্যাঁ, আর একবার উচ্চারণ করেন এটা। হ্যাঁ। সা আচ্ছা, কয় আলিফ টান দিতে হবে বলেন দিনে? এক আলিফ। এক আলিফ। এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে আবার ফাইরোজ ফাতিমা, আপনি আবার আনমিউট হন। ফাইরোজ ফাতেমা, ফাইরোজ ফাতিমা আপনি আনমিউট হন আবার। ফাইরোজ ফাতেমা শুনতে পাচ্ছেন? ক্লাসে থাকতে হবে, পড়াটা শুনিয়ে তারপরে অন্য জায়গায় যেতে হবে। আর আনমিউট বললে শেষ সময় আনমিউট হবেন। আচ্ছা, আহনাফ আর সামির, আপনারা আবার আনমিউট হন। আহনাফ আর সামির, আনমিউট হয়েছেন? জি হুজুর। জি আচ্ছা, তাহলে আপনারা এই হরফটা বলেন দিনে, এই হরফটা আগে সামির বলেন, আগে সামির, এখন আগে সামির বলবেন। সামির এই হরফটা বলেন, তো খেয়াল করে বলতে হবে। হ্যাঁ, তাহলে এই যে থা বলতে গেলে যেখান থেকে উচ্চারণ হয়েছে জিহ্বার আগা তাদের আগার সাথে লেগেছে, এটা কিন্তু একই জায়গা থেকে উচ্চারণ হবে, একই জায়গা। কিন্তু এটা মোটা হবে, মোটা। এটা চিকন আর এটা মোটা, ঠিক আছে? হ্যাঁ, আর একবার উচ্চারণ করে শোনান। তো ত না তো, ত তো এটা। জ, জ। আবার বলেন জ। জো আবার বলেন। জো এটা কয় আলিফ টান দিতে হবে? এক আলিফ। এক আলিফ। এই তো সুন্দর হয়েছে। এবার আহনাফ বলেন, এই হরফটা বলেন। জো হ্যাঁ, এই তো সুন্দর হয়েছে, আবার বলেন। জো হ্যাঁ, এটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে বলেন দিনে? সেটা জিহ্বার আগার উপরে সামনে দুই দাঁতের আগার সঙ্গে লাগে এই তো সুন্দর হয়েছে, গুড। কয় আলিফ টান দিতে হবে? এক আলিফ। এই তো সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে ফাইরোজ ফাতেমা, আপনি আনমিউট হন এবারে। জি, ফাইরোজ ফাতেমা, আপনি এই হরফটা উচ্চারণ করেন, ভিডিও চালু করেন, করে এই হরফটা উচ্চারণ করেন।
জি, আপনি এই হরফটা বলেন, জ আবার বলেন। জ এটা সুন্দর হচ্ছে। এটা কোন জায়গা থেকে জ উচ্চারণ হবে, কোন জায়গা থেকে উচ্চারণ হবে বলেন দিনে? জিহ্বার আগা সামনের দুই দাঁতের আগার সাথে। হ্যাঁ, এই তো সুন্দর হয়েছে। তাহলে এই হাটা যেখান থেকে উচ্চারণ হবে, এই জ একই জায়গা থেকে উচ্চারণ হবে। কয় আলিফ টান দিতে হবে? এক আলিফ। এক আলিফ। এই তো মাশাআল্লাহ, এভাবে একটু মনে রেখে দেবেন, তাহলে কোরআন শরীফ ইনশাআল্লাহ অনেক সহজ হয়ে যাবে আপনাদের জন্য। আচ্ছা, তাহলে এরপরে আহ মাহিয়া মেহরিন, আপনি আনমিউট হন। জি, জি মাহিয়া স্যার। মেহরিন, আপনি এই হরফটা উচ্চারণ করেন। জ আবার আবার বলেন এটা। জ এই তো সুন্দর হয়েছে। এটা কয় আলিফ টান দিতে হবে বলেন দিনি? এক আলিফ। এক আলিফ। এটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে? জিহ্বার উপরে দুই দাঁতের মাড়ির সাথে লাগিয়ে। মানি না, আগার সাথে। জিহ্বার আগা আকাশ। উপরের দুই দাঁতের আগার সাথে লাগায়। এই তো সুন্দর হয়েছে, এইভাবে এটা মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আহ আহনাব, আহনাব আর আফসার, আপনার আনমিউট হন আবার। জি, এবারে আহনাব বলবেন। জি জি। জি আহনাফ, আপনি এই হরফটা বলেন। জ খেয়াল করে বলেন। জ তো এই যে এটা, এটা বলেন। হ্যাঁ, জা জা না তো, জাল। লাস্টে ল হবে, ল। জাল, জা জাল। আবার বলেন। জাল কয় আলিফ টান দিতে হবে? তিন আলিফ। এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে একটা, দুইটা, তিনটা, এই তিনটা হরফ কিন্তু একই জায়গা থেকে উচ্চারণ হয়, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এবার সামির বলেন। আহনাব, আফসার, আফসার, আফসার বলেন এটা। টা হ্যাঁ, এটা বলেন। জাল টান দিতে হবে, তিন আলিফ টান দিতে হবে, জাল জাল। আবার বলেন, জাল আবার বলেন। জাল এই তো সুন্দর হয়েছে। এটা কয় আলিফ টান দিতে হবে? তিন আলিফ। তিন আলিফ টান দিতে হবে। আর এটা কিন্তু সা যেখান থেকে উচ্চারণ হয়েছে, এটা একই জায়গা থেকে উচ্চারণ হবে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আহ ফাইরোজ ফাতেমা, আপনি আনমিউট হন। ফাইরোজ ফাতেমা, আপনি আনমিউট হন। জি ফাইরোজ ফাতেমা, আপনি এই হরফটা বলেন। দাল আচ্ছা, আর একবার বলেন। দাল এই তো সুন্দর হয়েছে। এই হরফটা কয় আলিফ টান দিতে হবে? তিন আলিফ। তিন আলিফ। এটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে বলেন দিনি? জিহ্বার আগা সামনের দুই দাঁতের আগার সাথে। এই তো সুন্দর হয়েছে, গুড। জি, তাহলে আপনি একটু ওয়েট করেন, আর একজনের পড়া শুনে আপনার আবার শুনবো। জি মাহিয়া মেহরিন, আপনি আনমিউট হন। জি স্যার বলেন। জি, আপনি এটা আবার বলেন দিনি, এই হরফটার নাম কি হবে? জাল। আচ্ছা, এটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে বলেন দিনি? জিহ্বার আগার দুই দাঁতের আগার সাথে লাগায়। ঠিক আগার আছে। সাথে লাগিয়ে। আচ্ছা, কয় আলিফ টান দিতে হবে? তিন আলিফ। তিন আলিফ। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আর একবার উচ্চারণ করে শোনান এটা। জাল। এটা সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে এখন 7টা 24 বাজে, এই মাত্র একজন আসলো। আহ সিদরাতুল মুনতাহা, আপনি আনমিউট হন। সিদরাতুল মুনতাহা, আনমিউট হন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পড়েছি। আপ- আপনি কেমন আছেন? সিদরাতুল মুনতাহা, ভালো আছি। স্ক্রিনে তাকান, জি। স্ক্রিনে তাকান, এই যে স্ক্রিনের দিকে।
আপনার কিন্তু আজকে একটু আপনার কিন্তু দেরি হয়ে গিয়েছে, ঠিক আছে? 7টার মধ্যে চলে আসবেন। আজকে কিন্তু দুটো হরফ আপনি পাননি, এই যে এটাও পড়তে পারেননি, এটাও পড়তে পারেননি। বাকিদের কাছ থেকে কিন্তু শুনে ফেলেছি, আপনার কাছে লাস্টে শুনবো। আর আগামী ক্লাসের থেকে একটু দ্রুত চলে আসবেন। আচ্ছা, হোয়াটসঅ্যাপের জি। মধ্যে দেখবেন আপনাদের ক্লাসের রুটিন দিয়ে দিয়েছে, যে যেদিন আপনাদের নতুন পড়া দেওয়া হবে সেদিন হলো 7টা 15 থেকে সবার চলে আসতে হবে। আর যেদিন আপনাদের পড়া নেওয়া হবে সেদিন বেজোড় রোল জি। যাদের রয়েছে, বেজোড় বেজোড় রোল যাদের রয়েছে তাদের 7টা থেকে 7টা 45 পর্যন্ত। আর জোড় যাদের, তাদের 7টা 45 থেকে 8টা 30 পর্যন্ত। তাহলে সামনে থেকে এটা খেয়াল রাখবেন। আচ্ছা, আপনি এই হরফটা বলেন দিনে। এই যে এই হরফ, স্ক্রিনে দেখেন, স্ক্রিনে এই হরফটা বলেন। জাল। আরো টান দিতে হবে, 3 আলিফ, জাল। জাল। আর একবার বলেন। জাল। হ্যাঁ, তাহলে এটা হলো জিহ্বার আগা, সামনের উপরে 2 দাঁতের আগার সাথে লাগায় উচ্চারণ করতে হবে। এটা 3 আলিফ টান দিতে হবে। কয় আলিফ টান দিতে হবে? হ্যাঁ, এটা কয় আলিফ টান দিতে হবে বলেন দিনি। তিরালি। এই তো মাশাআল্লাহ, এটা মনে রাখতে হবে। আচ্ছা, আপনার পড়া আবার ধরবো, একটু খেয়াল করেন অন্যদের পড়া। হুম। ফাইরোজ ফাতেমা, আপনি আনমিউট হন। ফাইরোজ ফাতেমা, আনমিউট হন। ফাইরোজ ফাতেমা, এই হরফটা বলেন দিনে, এই হরফের নাম। হ্যাঁ, আবার বলেন। হ্যাঁ, ঝা, একটু ঝিরঝির আওয়াজ হবে, ঝা, ঝা, ঝা। আবার বলেন। হ্যাঁ, আচ্ছা, আর একবার বলেন। হ্যাঁ, আচ্ছা, এটা কয় আলিফ টান দিতে হবে বলেন দিনে। একালি। 1 আলিফ। আচ্ছা, এটা কোন স্থান থেকে উচ্চারণ হবে? মুখের। জিহ্বার আগা সামনের 2 দাঁতের আগার সাথে লাগিয়ে। এটা কিন্তু হলো না, আর একটু খেয়াল করে বলেন। ঝা, ঝা। এটা জিহ্বার আগা, সামনের নিচের 2 দাঁতের পেট এবং আগার সাথে লাগায়, ঠিক আছে? যা, যা, নিচের 2 দাঁতের পেট এবং আগার সাথে লাগায়, যা, যা। হ্যাঁ, বলেন, আবার বলেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা 1 আলিফ টান দিতে হবে। আর জিহ্বার আগা, সামনের নিচের 2 দাঁতের পেট এবং আগার সাথে লাগায় এটা উচ্চারণ করতে হবে, এটা মনে রাখবেন। আচ্ছা, আহনাফ, আফসার, আপনারা আনমিউট হন। জি হুজুর। যে আহনাফ, আগে আহনাফ বলেন, এই হরফটার নাম কি? জাল। আবার বলেন। জাল। আচ্ছা, এটা কয় কয় আলিফ টান দিতে হবে? একালি। 1 আলিফ। এটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে? জিহ্বার আগা সামনে নিচের পেটে। হ্যাঁ, সামনের নিচের দাঁতের পেট এবং আগার সাথে লাগায়, ঠিক আছে? জি হুজুর। আচ্ছা, ফাইরোজ ফাতেমা হ্যান্ড রেজ করেছেন, যে আনমিউট হন। ফাইরোজ ফাতেমা, কিছু বলবেন? হুজুর এটা তো আমাদেরকে হুজুর এটা তো আমাদেরকে গতদিন পড়ার সময় দেওয়া হয়নি এই হরফটা। সিনজা। আচ্ছা, কোনটা কোনটা দেওয়া হয়েছে বলেন দিনে। থা, জাল, হ্যাঁ, জ, এই 3টা। আর জিম, আচ্ছা, শিন, আচ্ছা, জি, জি। ইয়া। আচ্ছা, ঠিক আছে, জিম শিনিয়া। মাশাল্লাহ, অনেক শুক্রিয়া। জি, তাহলে আপনি এটা বলেন। এই যে জিম বলেন, জিম। জিম, এই তো মাশাল্লাহ, সুন্দর হয়েছে, আর একবার বলেন। জিম। আচ্ছা, এটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে বলেন। আহ, জিহ্বার মাঝখান উপরের তালুর সাথে লাগে। হ্যাঁ, সুন্দর হয়েছে। কয় আলিফ টান দিতে হবে? 3 আলি। 3 আলিফ। এই তো সুন্দর হয়েছে, মাশাল্লাহ। আচ্ছা, এরপরে
আহনাফ আফসার, আপনারা আনমিউট হন। জি আহনাফ আফসার, আপনি এই হরফটা বলেন দিনে। স্যার আমি কে বলবেন দেখি, দুইজনের মধ্যে কে বলতে চান আগে? আফসার বলবেন? জিম। আফসার বলবেন? জি হুজুর। আচ্ছা বলেন, এটা বলেন। জিম। আচ্ছা বলেন, কোন জায়গা থেকে উচ্চারণ হয় এটা? জিহ্বার আগা আগা না, মাঝখানে, মাঝখান। জিহ্বার মাঝখান। জিহ্বার আগার মাঝখান, আগার তারপরে মাঝখান না, আগার, এই দেখেন আগার মাঝখান। এটা জিহ্বার আগা আর এটা হলো মাঝখান, দুটো কিন্তু আলাদা। মনে করেন এটা জিহ্বা, এটা আগার, এটা মাঝখান, দুটো কিন্তু আলাদা। শুধু মাঝখান থেকে উচ্চারণ হবে। জিহ্বার মাঝখান উপরে তালুর সাথে লাগায়ে বলেন। জিহ্বার আগা, আগা না, মাঝখান। জিহ্বার মাঝখান, তারপর উপ- আবার উপরে তালুর সঙ্গে। তালুর সঙ্গে লাগাইয়া। হ্যাঁ, আর একবার উচ্চারণ করেন দিনে। জিম। এই তো সুন্দর হয়েছে, এবার আফসার বলেন। জিম। হ্যাঁ আহনাফ বলেন, আহনাফ, এবার আহনাফ। জিম। হ্যাঁ, কয় আলিফ টান দিতে হবে? তিন আলি। এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। মাহিয়া মেহরিন, আপনি আনমিউট হন। জি মাহিয়া মেহরিন, আপনি হ্যান্ড রেজ করেছিলেন, কিছু বলবেন? না, আমি বলতে চাইছিলাম সমস্যা নাই, আমি বুঝতে পারছি। আচ্ছা, যে এই হরফটা উচ্চারণ করেন দিনে। জিম। কয় আলিফ টান দিতে হবে? তিন আলি। তিন আলিফ। কোন জায়গা থেকে উচ্চারণ হবে বলেন? জিহ্বার মাঝখানে, দুই দাঁতে পেটের সাথে লাগিয়ে, না, জিহ্বার মাঝখান উপরে তালুর সঙ্গে লাগায় বলেন আবার। উপরে তার জি, জিহ্বার মাঝখান। উপরে তালের সাথে লাগিয়ে। আচ্ছা, আর একবার উচ্চারণ করেন এটা। জিম। এই তো, জিম। টান কিন্তু একটু কম হয়ে যাচ্ছে, আর একটু টান দিতে হবে, তিন আলিফ জিম। জি বলেন আর একবার, আবার বলেন মাহিয়া মেহরিন। জিম। এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। খেয়াল করেন, অন্যদের পড়াও খেয়াল করেন। এরপরে সিদরাতুল মুনতাহা, আপনি আনমিউট হন। সিদরাতুল মুনতাহা। জি হুজুর। আপনি এই হরফটা বলেন। জিম। আচ্ছা, আর একবার বলেন। জিম। এটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে বলেন দিনে। এদিকে তাক, জিহ্বার স্ক্রিনে স্ক্রিনে তাকাতে মাঝখান হবে। থেকে। স্ক্রিনে তাকাতে হবে, স্ক্রিনের দিকে তাকা বলতে হবে। সিদরাতুল মুনতাহা, স্ক্রিনের দিকে তাকান। হ্যাঁ, এবার বলেন। জিহ্বার, বলেন আবার বলেন। জিহ্বার, জিহ্বার মাঝখান থেকে। জি জিহ্বার মাঝখান উপরে তালুর সঙ্গে মাঝখান থেকে। জি জিহ্বার মাঝখান উপরে তালুর সাথে লাগায়, ঠিক আছে। আচ্ছা কয়, জিহ্বার মাঝখান নিচে লাগায়। আচ্ছা কয় আলিফ টান দিতে হবে জি। বলেন? তিন আলিফ টান। তিন আলিফ। আর একবার টান দিয়ে শোনান। জিম, বলেন আর একবার বলেন। জিম। এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা এরপরে আহ ফাইরুজ ফাতেমা, আপনি আনমিউট হন আবার। জি ফাইরুজ ফাতেমা, আপনি এই হরফটা উচ্চারণ করেন। শিন। আবার বলেন। শিন। এই তো মার্শাল্লাহ, সুন্দর হয়েছে। শিন কিন্তু মোটা আওয়াজে হবে, শিন, শাঁসা শব্দ বেরোবে। শিন, আবার বলেন। শিন। এই তো সুন্দর হয়েছে। এটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে? জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে লাগাই। মাশাল্লাহ, তাহলে এই জিম যেখান থেকে উচ্চারণ হবে, শিন একই জায়গা থেকে উচ্চারণ হবে। কয় আলিফ টান দিতে হবে বলেন দিনে? তিন আলিফ। তিন আলিফ। মাশাল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে আহনাব, আফসার, আপনারা দুই ভাই আবার আনমিউট হন। জি হুজুর। এবারে আহনাব বলবেন আগে।
বলেন, আহনাফ বলেন এই হরফটা। এ- শিন। আবার বলেন। শিন। এই তো সুন্দর হয়েছে। তাহলে শিন কয় আলিফ টান দিতে হবে বলেন দিনি? 3 আলিফ। 3 আলিফ। এটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে? মাঝখান থেকে। জিহ্বার মাঝখান, উপরে তালুর সাথে লাগায়। ঠিক আছে, আরেকবার বলেন। জিহ্বার। জিহ্বার মাঝখান, তারপর তালুর সঙ্গে লাগাইবে। এই তো সুন্দর হয়েছে। এরপরে আফসার, আপনি বলেন এই হরফটা উচ্চারণ করেন। শিন। আবার বলেন। শিন। এই তো সুন্দর হয়েছে। কয় আলিফ টান দিতে হবে বলেন দিনি? 3 আলিফ। এই তো মাশাআল্লাহ, এভাবে মনে রাখবেন, ঠিক আছে। আচ্ছা। এরপরে মাহিয়া মেহরিন, আপনি আনমিউট হন। জি বলেন। জি, মাহিয়া মেহরিন, আপনি এই হরফটা উচ্চারণ করেন। শিন। আরেকটু শব্দ হবে। শি, তালবস্য, বাংলায় তালবস্য যেভাবে শব্দ করে উচ্চারণ করতে হয়, এটাও কিন্তু ওইভাবে শব্দ হবে। শি, শিন। আবার বলেন। শিন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এটা কয় আলিফ টান দিতে হবে? 3 আলিফ। 3 আলিফ। এটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে বলেন দিনি? জিহ্বার মাঝখানের উপরে তালুর লাগে। সঙ্গে লাগায়। আচ্ছা, সুন্দর হয়েছে। তাহলে জিম এটা যেখান থেকে উচ্চারণ হবে, শিন এটা একই জায়গা থেকে উচ্চারণ হবে। মাশাআল্লাহ। অন্যদের পড়াটা খেয়াল করেন এবারে। যে সিদরাতুল মুনতাহা, আপনি আবার আনমিউট হন। আবার মিউট হয়ে গেছে, আনমিউট হন। হ্যাঁ। আপনাকে দেখানো যাচ্ছে না। সিদরাতুল মুনতাহা, আপনি এই হরফটা আগে উচ্চারণ করে শোনান। এই হরফটা উচ্চারণ করে শিন, আবার বলেন। শিন, এই তো সুন্দর হয়েছে। শিন। জি, সুন্দর হয়েছে। কয় আলিফ টান দিতে হবে? 3 আলিফ। 3 আলিফ। এই তো সুন্দর। আচ্ছা, এটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে? জিহ্বার মাঝখান থেকে তালুর সাথে লাগায়। আচ্ছা, সুন্দর হয়েছে। এটা মনে রাখতে হবে, ঠিক আছে, মনে রাখবেন। আচ্ছা। এরপরে দেখি এই হরফটা আহ ফাইরোজ ফাতেমা বলতে পারে কিনা দেখি। ফাইরোজ ফাতেমা, আপনি আবার আনমিউট হন। এই হরফটা বলেন ফাইরোজ ফাতেমা। ইয়া। 1 আলিফ টান দিতে হবে। ইয়া, ইয়া। ইয়া। আবার বলেন। ইয়া। আবার বলেন। ইয়া। এই তো সুন্দর হয়েছে। কয় আলিফ টান দিতে হবে? 1 আলিফ। 1 আলিফ টান দিতে হবে। তাহলে শিন যেখান থেকে উচ্চারণ হয়েছে, ইয়া একই জায়গা থেকে উচ্চারণ হবে। এই তো মার্শাল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে আহনাফ, আপনারা আনমিউট হন। জি হুজুর। এইবারে সামির আগে বলবেন, সামির। এর আগের বারে কিন্তু আহনাফকে ধরেছি। সামির বলেন। সামির এই হরফটার নাম বলেন। হুজুর, আমার নাম শামীম না, আমার নাম আফসার। ও, আমার ভুল হয়ে যাচ্ছে বারবার। আহনাফ, আফসার। আফসার বলেন। আচ্ছা আফসার, আপনি এই হরফটা বলেন। ইয়া। 1 আলিফ টান দিতে হবে। ইয়া। ইয়া। আবার বলেন। ইয়া। আচ্ছা, এটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে বলেন দিনি? জিহ্বার মাঝখানে তালুর সঙ্গে লাগাই। এই তো সুন্দর হয়েছে। তাহলে শিন যেখান থেকে উচ্চারণ হয়েছে, এটা কিন্তু একই জায়গা থেকে হবে। ঠিক আছে, মনে রাখবেন এটা। আচ্ছা, এবার আহনাফ বলেন এই হরফটা। ইয়া। আবার বলেন। ইয়া। এটা কয় আলিফ টান হবে বলেন দিনি? 1 আলিফ। এই তো সুন্দর হয়েছে, মার্শাল্লাহ। আচ্ছা, এরপরে মাহিয়া মেহরিন, আপনি আনমিউট হন। জি, আপনি এটা বলেন এই হরফটা। ইয়া। আবার বলেন। ইয়া। এটা কয় আলিফ টান দিতে হবে বলেন দিনি? 1 আলিফ। 1 আলিফ। মার্শাল্লাহ, সুন্দর হয়েছে।
জি। এরপরে সিদরাতুল মুনতাহা, আনমিউট হন। সিদরাতুল মুনতাহা, আনমিউট হন। জি, একটুখানি পরে বলেন। জি, আহনাব আপনারা কিছু বলবেন? হ্যান্ড রাইজ করেছেন। জি হুজুর, আমার কথা ছিল। জি জি, দেখা বলেন। যাচ্ছে না। লিভ নিতে পারবো? বুঝতে পারিনি আপনাদের কথা, আবার বলেন। আমরা আমাদের আমি কি আমরা লিভ নিতে পারবো? ভিডিও চালু করেন, ভিডিও চালু করে বলেন। আমাদের তো পড়া হয়ে গেছে, তার কি আমরা leave নিতে পারবো? আসলে বোঝা যাচ্ছে না নেটওয়ার্কের সমস্যা কিনা। আমি কথা কেটে কেটে যাচ্ছে, বুঝতে পারছি না। আবার আবার একটু কষ্ট করে বলেন। আমাদের তো এইটুকু করেছিলাম, এখন জি কি জি। আমরা লিভ নিতে পারবো? না 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 না, একটুখানি আর একজনের পড়াটা শুনে শুনে তারপরে সবাই একসাথে ছুটি দিয়ে দেবো, ঠিক আছে? জি একসাথে হুজুর। ছুটি দেবো, আচ্ছা। জি, সিদরাতুল মুনতাহা আপনি আহ বলেন, এই হরফটা বলেন। সিদরাতুল মুনতাহার পড়া হয়ে গেলেই সবার ছুটি হয়ে জি, যাবে। হ্যাঁ, সিদরাতুল মুনতাহা আপনি এটা বলেন, এই হরফটা বলেন। আবার বলেন। ইয়া, এক আলিফ টান দিতে হবে। ইয়া। ইয়া, এই তো সুন্দর হয়েছে, পারে আবার বলেন। ইয়া, আর একটু টান দিতে হবে। ইয়া, হ্যাঁ, কয় আলিফ টান হবে? ইয়া, কয় আলিফ? ইয়া, বলছে কয় আলিফ টান দিতে হবে, বলেন তো। একালিফটা, এক আলিফ কোন জায়গা থেকে উচ্চারণ হবে? জিহ্বার মাঝখান। জিহ্বার মাঝখান, উপরে তালুর সঙ্গে লাগায়। জিহ্বার মাঝখান হ্যাঁ, উপরে তালুর সঙ্গে লাগায় উচ্চারণ। আচ্ছা থেকে তাহলে। লাগে। ইয়া, আচ্ছা, সুন্দর হয়েছে। আচ্ছা তাহলে আপনাদের আজকে পড়া ছিল, একটু খেয়াল করেন সবাই। আজকে আপনাদের পড়া ছিল হ্যাঁ, হ্যাঁ, এক আলিফ টান দিতে হবে। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগবে। জাল। এটা জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগে, নরম করে উচ্চারণ করতে হবে। এটা তিন আলিফ টান দিতে হবে। এর আগেরটা এক আলিফ, এটা তিন আলিফ। জাল। এরপরেরটা দেখেন। আহনাফ, স্ক্রিনে কিন্তু দেখানো যাবে না। স্ক্রিনে দেখাচ্ছেন আপনারা। আচ্ছা, তারপরে দেখেন, এটা পড়া হয়ে গেলে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এটা দেখেন, একই জায়গা থেকে জাল, হা, জাল, জ, এই তিনটা একই জায়গা থেকে উচ্চারণ হবে। এরপরে দেখেন জিম, এটা জিহ্বার মাঝখান উপরে তালুর সঙ্গে লাগায় উচ্চারণ করতে হবে, তিন আলিফ টান। জিম। এরপরে শিন, একই জায়গা থেকে তিন আলিফ টান দিতে হবে। এরপরে ইয়া, ইয়া, এটা এক আলিফ টান দিতে হবে, ইয়া। আচ্ছা তাহলে আপনারা কিন্তু নিয়মিত ক্লাস করবেন। আগামীকাল আপনাদের আবার নতুন পড়া দেবে হুজুর। নিয়মিত ক্লাস করবেন, আর পড়াটা কিন্তু অবশ্যই শোনাবেন আপনারা, ঠিক আছে? আপনারা পড়াটা শোনাবেন তো আমাদের কাছে। জি হুজুর। হ্যাঁ, পড়াটা শোনাবেন, দেখবেন ইনশাল্লাহ আপনারা আরবি সুন্দর করে শিখে যেতে পারবেন। তাহলে আজকে আপনাদের এই পর্যন্তই ক্লাস থাকবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।